নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। দোকানের মতো হোয়াইট সস পাস্তা বাড়িতে আপনারা কিভাবে বানাবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এটা করছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। যারা একদম নিরামিষ খান তারা তো বাজারে তৈরি দোকানের হোয়াইট সস পাস্তা খেতে পারেন না। আজকের রেসিপিটা আপনারা যদি আমার ফলো করেন তাহলে খুব সহজেই আপনারাও বাড়িতে হোয়াইট সস পাস্তা তৈরি করে নিতে পারবেন। আর বাইরের খাবারের কিন্তু কোনো আফসোস থাকবে না। তো খেতে বন্ধুরা কিন্তু খুবই টেস্টি হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। সাথে থাকছে কিছু টিপস। আজকের রেসিপি বন্ধুরা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইক আর কমেন্ট করলে আমার খুবই ভালো লাগবে, তাহলে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে। তো প্রথমে দেখুন, আমি হোয়াইট সস পাস্তাটা করার জন্য কিছু সবজি দেবো এই পাস্তাটাতে। তার জন্য একটা ছোট সাইজে ক্যাপসিকাম একটু টুকরো করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজে গাজর নিয়েছি, সেই গাজরটাকে একটু টুকরো করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতনও সবজি দিতে পারেন। আর যেহেতু এটা নিরামিষ পদ্ধতিতে করছি তাই এই দুটো সবজি দিচ্ছি, আর পেঁয়াজ রসুন কিন্তু দিচ্ছি না। আর এখানে একটা বাটিতে আমি 2 কাপ মতো পাস্তা নিয়ে নিয়েছি। তাহলে চলুন এরপর বাকি রান্নাটা করি। এবার একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, সেই প্যানে আমি 1 চামচ সাদা তেল রিফাইন অয়েল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1/2 টেবিল স্পুন বাটার দিচ্ছি। আমি পুরো রান্নাটা বাটারে করব না, তাই একটু তেল আর একটু বাটার দিয়েছি। তো বাটারটা দিয়ে প্রথমে একটু বাটারটা গলিয়ে নিলাম। পুরো বাটারটা গলে যাওয়ার পর প্রথমে যে গাজরগুলোকে কেটে রেখেছিলাম, গাজর সেদ্ধ হতে তো একটু টাইম লাগে, তাই প্রথমে গাজরটাকে আমি এটা ঘিয়ের মধ্যে বাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে নিই। আর একটু আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিলে একটু জল বেরোবে আর একটু নরমও হয়ে যাবে। তো দিয়ে দেওয়ার পর এটা একটু 3-4 মিনিট মতো ভেজে নিই আগে প্রথমে, তারপরে ক্যাপসিকামটা দেব। তো দেখুন 2-3 মিনিট ভাজার পর কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এরপর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম হতে কিন্তু ভাজতে ক্যাপসিকাম বেশি টাইম লাগে না, আর ক্যাপসিকাম বেশি ভাজাও উচিত নয়। তাই গাজরটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি ক্যাপসিকামগুলো দিলাম। দিয়ে এটা একটু আরও 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিই, তাহলেই হয়ে যাবে। 2-3 মিনিট ফিরে আসার পর দেখুন গাজরটাও লাল রং ধরে গেছে, আর ক্যাপসিকামটাও একটু নরম হয়ে গেছে, এটাও কিন্তু লাল রং ধরে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এইগুলোকে আমি প্যান থেকে তুলে নেব। সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই প্যানেই আমি 4 কাপ জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পর স্বাদ মতো একটু লবণ দিলাম, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো রিফাইন অয়েল। পাস্তা সেদ্ধ করার সময় যদি জলের মধ্যে একটু তেল দিয়ে সেদ্ধ করে একটু ভাপিয়ে না, তাহলে কিন্তু সেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে না, আর একটু স্পঞ্জি ভাবটাও আসে। একদম দোকানের মতনই কিন্তু পাস্তাগুলো থাকবে। তো একটু নাড়াচাড়া করলে যাতে জলটা আর নুনটা সব জলের মধ্যেই মিশে যায়। এরপর দিয়ে দেবো পাস্তাগুলো দিয়ে ওই 7 থেকে 10 মিনিট আমি একটু ভাপিয়ে নেবো। খুব সেদ্ধ করব না, তাহলে গলে যাওয়ার ভয় থাকবে। দিয়ে এটা একটা 7 থেকে 10 মিনিট একটু ভাপিয়ে নেবো। তারপরে সেটা জল ছেঁকে আমি থালার মধ্যে মিলে দেবো। তো দেখুন জল ছেঁকে আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন আমার গোটা গোটাই আছে, আমার কিন্তু ভাঙেও নি, কত সুন্দর গোটা গোটাই আছে, এতটুকুও কিন্তু ভাঙিয়ে নি। দেখুন এইভাবে থালার মধ্যে ঢেলে দেবেন, তাহলে কিন্তু ভাঙবে না, আর এরকম একটু স্পঞ্জি স্পঞ্জি ভাবও থাকবে। আমার পাস্তাও সেদ্ধ হয়ে গেল, ওইদিকে সবজিও কিন্তু হয়ে গেছে। এরপর চলুন হোয়াইট সসটা তৈরি করে নিই। তার জন্য ওই ননস্টিক প্যানেই আমি 1 টেবিল স্পুন বাটার দিয়েছিলাম। তো বাটারটা প্রথমে একটু গলে যাক, তাই জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভালোভাবে গলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ মতো ময়দা। তো যেমন ময়দা দেবেন, আপনারা যদি 1 কাপ ময়দা দেন সেক্ষেত্রে কিন্তু বাটারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে 1 টেবিল স্পুন বাটার দিয়েছি, তাই 1/2 কাপ ময়দার জন্য এটা দিয়েছি। আপনারাও কিন্তু পরিমাপটা বুঝেই দেবেন। এই হোয়াইট সসের ক্ষেত্রে কিন্তু মাপটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কম বাটার আর যদি বেশি ময়দা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে ক্রিমি ভাবটা এই সসে আসে না।
তো ময়দাটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নেবো। আপনাদেরও এটা মনে হবে ডাব ডাব বেঁধে গেছে, কিন্তু কিছুই হবে না। এটা একটু জাস্ট নাড়াচাড়া করার পর এটার মধ্যে এবার আমি দুধ দিয়ে দেবো। তো অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকে গুলবো। আর এখানে আমি পুরো 500 গ্রাম মতো মানে গরুর দুধ ইউজ করছি। তো দুধ প্রথমে অল্প দিলাম, দিয়ে এটা একটু মেল্ট করে নিয়েছি। তো দেখুন পুরো মেলটা আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কত সুন্দর হয়ে গেল। দেখুন 500 গ্রাম দুধই কিন্তু আমার লেগেছে। তো দেখুন আমি খুন্তির সাহায্যে দেখিয়ে দিচ্ছি, এরকম ভাব আসবে, সসটা এরকমই হবে। আমি খুন্তির সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরই হয়েছে। একদম কিন্তু বাজারের মতনই হোয়াইট সসটা তৈরি হয়ে গেছে। তো এই সসের মধ্যে সস তো রেডি হয়ে গেল। এরপর স্বাদ মতন একটু আমি লবণ দেবো। আর যেহেতু বাটারে লবণ আছে সেই বুঝেই আমি লবণটা দিচ্ছি, আপনারাও সেই রকমই স্বাদ বুঝে কিন্তু লবণটা সেক্ষেত্রে ইউজ করবে। দিয়ে এটা একটু 1-2 মিনিট একটু ফুটিয়ে নিয়ে তারপর পাস্তাগুলো দিয়ে দেবো। এটা একটু নাড়াচাড়া করে 2 মিনিট ফুটে যাক ভালো করে আরেকটু। তো 1-2 মিনিট একটু সসটা নাড়াচাড়া করার পর যে পাস্তাটা অলরেডি আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম সেই পাস্তাটা এবার এই সসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পাস্তাগুলো সব পাস্তার গায়ে কিন্তু এই হোয়াইট সসটা যাতে ভালোভাবে লেগে যায়। তো এরপর এর মধ্যে দিয়ে দেবো যে সবজিগুলো, মানে গাজর আর ক্যাপসিকামটা তো অলরেডি আমি ভেজে রেখেছিলাম, সেই গাজর ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেবো। আর দিচ্ছি চিজ দেবো, ওই একটা স্লাইস চিজের একটা স্লাইস আমি একটু টুকরো টুকরো করে কেটে উপর থেকে দিয়ে দেবো। আর দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে ঝালটা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে গোলমরিচ গুঁড়োটা না দিলেও চলবে, আপনারা আপনাদের স্বাদ মতনই দেবে। তো চিজটা দিয়ে দিয়েছি, ভেঙে ভেঙে একটু দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে এটা একটু ভালো করে আবার একটু গরম আছে যেহেতু, তাই একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পর এবার সব শেষে আমি উপর থেকে একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আমি চিলি ফ্লেক্স এখানে 1 চামচ মতন ইউজ করছি। আর দিয়ে দেবো অরিগানো 1 চামচ মতো। চিলি ফ্লেক্সটাও আপনারা চাইলে আপনাদের পছন্দ মতনই ব্যবহার করতে পারেন। যদি মনে করেন যে চিলি ফ্লেক্স দেবো না সেক্ষেত্রে চিলি ফ্লেক্স দেবেন না, আর যদি বলেন সামান্য দেবো সেই রকমই আপনারা আপনাদের মতনই দেবেন। তো দেখতেই পেলেন কত ঝটপট হয়ে গেল কিন্তু আমার হোয়াইট সস পাস্তা। দেখতে কিন্তু সত্যি দারুণ লাগছে না? আর খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর হয়। আর পুরো কিন্তু নিরামিষ পদ্ধতিতেই করলাম। আপনারা যারা নিরামিষ খান তারা একবার আমার মতো করে বাড়িতে তৈরি করুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খেতে বন্ধুরা অসম্ভব হয়। বাচ্চাদের স্কুলেও কিন্তু আপনারা টিফিনও দিতে পারেন, বাচ্চারা কিন্তু হাসি মুখে ঝটপট করে খেয়ে নেবে, একদম টিফিন বক্স খালি করে বাড়ি চলে আসবে নিয়ে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। খেতে অসম্ভব সুন্দর হয়। আমার মতো করে একবার বাড়িতে তৈরি করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন প্লেটে সাজিয়ে দিলাম, দেখতে দেখুন কত লোভনীয় লাগছে না? তো চলুন বন্ধুরা আজ আসি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আর আজকের রেসিপি যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে কিন্তু আজকে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।